লাস্ট ক্লাস অবধি আমরা ইন্টিগ্রেশনের যে টাইপ মানে ডেফিনাইট ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, এগুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে আমরা বুঝবো যে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো বেসিক্যালি ইন্টিগ্রেশনকে আমরা ইউজ করি কোনো কার্ভের আন্ডারে যে এরিয়াটা বাউন্ডেড হয় সেই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য। ফর এক্সাম্পল, আমি ধরলাম যে আমার এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক, এবার একটা কার্ভ আছে, যেই কার্ভটার আমি নাম দিলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। ঠিক আছে, তো পার্টিকুলার এই কার্ভটা ওয়াই ইজিক্যাল টু এফ এক্স আমার এক্স অ্যাক্সিসকে বাউন্ড করছে। ধরে নিলাম ওয়াই ইজিক্যাল টু এফ এক্স, এক্স ইজিক্যাল টু এ এই স্ট্রেট লাইনটা, আর এক্স ইজিক্যাল টু বি এই স্ট্রেট লাইনটা একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা এরিয়া বাউন্ড করছে। তো এক্স অ্যাক্সিসের সাথে বাউন্ড করছে মানে এক্স অ্যাক্সিসটার আমি যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরি তো এক্স ইজিক্যাল টু 0 হবে, রাইট? তো আমার এক্স ইজিক্যাল টু 0 হুইচ ইজ এক্স অ্যাক্সিস, এক্স ইজিক্যাল টু এ, এক্স ইজিক্যাল টু বি অ্যান্ড ওয়াই ইজিক্যাল টু এফ এক্স। ঠিক, এই চারটে আমরা লাইন বা কার্ভ লাইন ইউজ করে আমরা এই এরিয়াটাকে বাউন্ডেড করেছি। ঠিক আছে, কোন এরিয়াটাকে বাউন্ডেড করেছি? না, এর ভেতরের এই এরিয়াটাকে আমরা বাউন্ড করেছি, রাইট? তো এই এরিয়াটা কত, এইটা আমরা যদি ইউজিং ক্যালকুলাস আমরা যদি ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন করে এই এরিয়াটা আমরা বার করতে পারবো। তো নেক্সট কি? নেক্সট আমাকে এটা বার করার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাউন্ডেড এরিয়াটা আছে, ঠিক আছে, এই বাউন্ডেড এরিয়াটার মধ্যে একটা স্মল এলিমেন্টারি চিপ নেব। ঠিক আছে, স্মল এলিমেন্টারি চিপ মানে মানে এই বাউন্ডেড এরিয়াটা থাকতে আমি কিছুটা পোরশন কাট করে নেব। ঠিক, এই কিছুটা পোরশন যে আমি কাট করে নিলাম, এই কিছুটা পোরশনের ভ্যালু কত হবে? এই কিছুটা পোরশনের ভ্যালু হবে dx, রাইট? নেক্সট আমাকে এই যে লেন্থটা, এটাকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হিসেবে কনসিডার করি যার ব্রেথ হচ্ছে dx, তাহলে এর লেন্থ কি হবে? এর লেন্থ হয়ে যাবে y। ঠিক, তাহলে এই যে রেক্ট্যাঙ্গুলার সেকশনটা যেটাকে আমি স্মল এলিমেন্টারি চিপ বললাম, এর এরিয়া কি হবে? এরিয়া হয়ে যাবে আমার y dx। তো এই জিনিসটাকে আমাকে নেক্সট মনে রাখতে হবে। নেক্সট আমাকে বার করতে বলেছে এই টোটাল এরিয়াটা, মানে কোন টোটাল এরিয়াটা? আমি এটাকে মার্ক করে দেখিয়ে দিই যে আমাকে এই টোটাল এরিয়াটা বার করতে বলেছে। ঠিক, তো এই টোটাল এরিয়াটাকে আমি যদি বার করতে যাই তাহলে এরকম ডিএক্স এলিমেন্টারি চিপ ছোট 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 অনেকগুলো আছে ধরে নিলাম। তো আমাকে যদি এর এরিয়া বার করতে হয় তো এরিয়া অফ দ্য কার্ভ কি আসবে? আমাকে ইন্টিগ্রেশন সিম্বল দিতে হবে। আমি এই এলিমেন্টারি চিপটাকে যদি কনসিডার করি, দ্যাট ইজ ওয়াই ডিএক্স,
রাইট? এবার এই এলিমেন্টারি চিপটা কে কনসিডার করে পেলাম y dx। এবার এই dx এর ভ্যালু কোথা থাকতে কত অবধি? dx এর ভ্যালু x ইজিক্যাল টু a টু x ইজিক্যাল টু b, ঠিক আছে? লোয়ার লিমিট টু আপার লিমিট। তো আমি এখানে লোয়ার লিমিটে a, আপার লিমিটে b দেব। তো এরিয়া অফ দ্য কার্ভ কি হলো? a টু b ইন্টিগ্রেশন অফ y dx, ঠিক? তো এরিয়া অফ দ্য কার্ভ পেলাম। নেক্সট আমি কি করব? y এর ভ্যালু কি সেটা আমাকে বুঝতে হবে। y ইজ ইকাল টু আমি পেয়ে গেছি fx। তো আমি এখানে ভ্যালুটা পুট করে দেবো a টু b fx dx। তো এইভাবে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে পারি, সেটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কেন কথাটা বললাম? আমরা ডিএক্স এর রেসপেক্টে জিনিসটাকে বার করেছি। যদি এই জিনিসটাই আমাকে বলে ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বার করতে, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বার করতে গেলে কিভাবে বার করব সেটাও একটা এক্সাম্পল দিয়ে এবার দেখব। ওকে, এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে একটা কার্ভের কিভাবে এরিয়া বার করতে হবে, রাইট? তো ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে আমাকে যদি কার্ভটার এরিয়া বার করতে হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা প্রথমে করব, আমি ধরলাম এটা একটা কার্ভ। এই কার্ভটা আমার x ইজিক্যাল টু জি অফ ওয়াই, রাইট? তো এই কার্ভটা যদি x ইজিক্যাল টু জি অফ ওয়াই হয়, ঠিক, আর এই কার্ভটা যদি y ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b আর y অ্যাক্সিস, রাইট? y ইজ ইকাল টু a, y ইজ ইকাল টু b, কার্ভটা হচ্ছে আমার x ইজ ইকাল টু gy আর y অ্যাক্সিস মানে y ইজ ইকাল টু 0। এই দিয়ে বাউন্ডেড একটা এরিয়া, বাউন্ডেড এরিয়া মিন্স আমি এই ভেতরের পোর্শনটার যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, কি কি দিয়ে? না, y অ্যাক্সিস which is y equals to 0, y is equal to a, y equals to b and x is equal to gy, the curve। তো এই চারটে জিনিস দিয়ে আমি যে এরিয়াটা বাউন্ড হচ্ছে সেটা ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে বাউন্ড হচ্ছে এরিয়াটা। তো এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সবার আগে আমি যেই কাজটা করব এক্স অ্যাক্সিসের জন্য যেটা করেছিলাম সেম জিনিস, যে আমি একটা স্মল এলিমেন্টারি চিপ নেব। স্মল এলিমেন্টারি চিপ মানে আমার এই ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পোর্শন আমি কাট করে নেব। ঠিক, তো এই ওয়াই অ্যাক্সিসের ওপর একটা ছোট পোর্শন মানে এই ছোট পোর্শনটার ব্রেথ, এটা যদি এলিমেন্টারি চিপটা যদি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হয়, তার ব্রেথ হচ্ছে ডিওয়াই আর লেন্থ ধরে নিলাম এক্স। তো এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার এরিয়া কি হবে? এরিয়া হবে আমার এক্স ডিওয়াই, রাইট? এই রেক্ট্যাঙ্গুলার সেকশনটার এরিয়া হবে এক্স ডিওয়াই। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গুলার শেপটা বা স্মল এলিমেন্টারি চিপ এরকম যদি অনেকগুলো আছে ধরে নিই, কোথায় না এই এন্টায়ার কার্ভটা যেই এরিয়াটা বাউন্ড করেছে সেই এরিয়াটার মধ্যে, তাহলে এই কার্ভটা
যে এরিয়াটা বাউন্ড করছে সেই এরিয়াটা কত হবে? সেই এরিয়াটার ভ্যালু হবে ইন্টিগ্রেশন অফ এ টু বি, রাইট? আমি যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা বা স্মল এলিমেন্টারি চিপটা ধরেছিলাম সেটা হচ্ছে এক্স ডিওয়াই। তো এ টু বি এক্স ডিওয়াই হচ্ছে কার্ভটার এরিয়া। নেক্সট আমি লিখবো ইন্টিগ্রেশন এ টু বি, ঠিক, ইন্টিগ্রেশন এ টু বি। তো এক্স ইজিক্যাল টু আমরা কি পড়েছি? এক্স ইজিক্যাল টু আমরা পড়ে নিয়েছি কার্ভটার ফাংশন যেটা জি অফ ওয়াই। তো জি অফ ওয়াই ডিওয়াই। তো এইভাবে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করতে পারি, রাইট? এবার আমরা যেই জিনিসটা করব, এটা তো গেল অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, মানে এরিয়া কিভাবে ক্যালকুলেট করি তার থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে? এই থিওরিটিক্যাল পার্টটা বুঝতে কিভাবে ক্যালকুলেট হচ্ছে, ডিএক্স কিভাবে আসছে বা ডিওয়াই কিভাবে আসছে, ফাংশনটা কিভাবে লিখবো, এটা বুঝতে আমি দেখেছি প্রচুর বাচ্চার সবসময় সমস্যা হয়। তো এই ভিডিওটা দেখে নিলে চট করে এই জায়গাটা কিন্তু খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এক্সাম্পল দিয়ে তো আরো ডিটেলে বুঝবো যে কিভাবে আমরা এগুলোকে ক্যালকুলেট করতে পারি। তার জন্য আমরা কিছু প্রিভিয়াস ইয়ার প্রবলেমস নেব, যেগুলোকে আমরা সলভ করে করে আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের এরিয়া ক্যালকুলেট করার একদম ইজি একটা ওয়ে আউট। তো এইটাকে ভালো করে আগে বুঝে নিতে হবে। এরপর আমরা নেক্সট যে টপিক মানে এক্সাম্পলস গুলোর দিকে আমরা এগোবো, ঠিক আছে? আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছে। তো আমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের ফার্স্ট যেই প্রবলেমটা সেইটা নিয়ে আমরা চলে এসেছি। তো এই প্রবলেমটা বেসিক্যালি একদম বেসিক একটা প্রবলেম। ন্যাচারালি এটা যদি বোর্ডসে আসেও, এটা শর্ট কোয়েশ্চেন, 1 মার্ক 2 মার্ক এই ধরনের কোয়েশ্চেনে বেশি আছে, লং কোয়েশ্চেনে কিন্তু এটা আসে না, ঠিক আছে? তো বেসিক্যালি এই প্রবলেমটা বলেছে ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য সার্কেল, ঠিক আছে? একটা সার্কেল বলে দিয়েছে, যেই সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, রাইট? যেটা আমাদের সার্কেলের জেনারেল ইকুয়েশন বলতে পারি, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা যদি আমার সার্কেলের ইকুয়েশন হয়, ঠিক আছে? ধরে নিচ্ছি যে সার্কেলের বেসিকটা অনেক বাচ্চাই ভুলে গেছে। তো এই বেসিকটা কোথা থাকতে আসছে? না, আমরা পড়েছিলাম সার্কেলের যেটা জেনারেল ইকুয়েশন, যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে? এখানে এইচ কে ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড এ হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। তো এই বেসিকটা আমাকে কিন্তু রিকল করে নিতে হবে, যেটা ক্লাস 11-এ ছিল, ঠিক আছে? তো যদি এটা আমার একটা সার্কেল হয়, ঠিক আছে, এই সার্কেলটার সেন্টার যদি এটা হয়, ঠিক আছে, সেন্টারের ভ্যালু হচ্ছে এইচ কে। এবার এই সেন্টার থাকতে যে ডিস্টেন্সটা, যেটাকে আমরা বলি রেডিয়াস, দ্যাট ইজ এ। তো এইচ কে যদি আমার অরিজিনে থাকে, ঠিক, অরিজিনে থাকা মানে এইচ ইকুয়ালস টু 0 অ্যান্ড কে ইজ ইকুয়াল টু 0। তো সার্কেলের এই জেনারেল ইকুয়েশনটাই আমার হয়ে যাবে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। রেডিয়াস যেহেতু আমি বলে দিয়েছি এ, তো এখান থাকতে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই ইকুয়েশনটাই এখানে আমরা দেখছি দিয়েছে। তো
যে সার্কেলটার এরিয়া বার করতে হবে আমি পরিষ্কার দেখে বুঝতে পারছি যে এই এরিয়াটা আমার বার করতে গেলে আমাকে বুঝতে হবে সার্কেলটার পজিশন কি। ঠিক আছে, পজিশন এই জন্যই ইম্পর্টেন্ট কারণ যখন আমরা যেই অঙ্ক করব তখন আমাকে এই এরিয়াটাই বার করতে দেবে, বলবে x-4 তার হোল স্কোয়ার প্লাস y+5 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 5√2। তো আমাকে তখন এইচ এর ভ্যালুগুলোকে জানতে হবে, সাথে রেডিয়াসটারও ভ্যালু জানতে হবে। ঠিক আছে, তো যেই জায়গায় আসছি না, আমাকে এই ইকুয়েশনটা দিয়ে আমাকে বোঝাতে চাইছে যে আমার সার্কেলটা কি পজিশনে আছে। ড্র করার জন্য এই পজিশনিংটা কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো নেক্সট আমাকে এটাকে যদি ক্যালকুলেট করে বার করতে হয় তো কিভাবে করব সেটা আমাকে বুঝতে হবে। তো এবার আমি এটাকে সলভ করি। তো সলভ করতে গেলে আমাকে কি করতে হবে, আগে এই কার্ভটাকে ড্র করতে হবে। x² + y² = a², এই কার্ভটাকে আমাকে সবার আগে ড্র করতে হবে। ঠিক, তো এই কার্ভটাকে আমি ফর এক্সাম্পল ধরলাম x² + y² = a²। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এবার আমি ধরলাম যে এটা যেহেতু সার্কুলার একটা এরিয়া আর এরটা অরিজিনে আছে, তো আমার এটা 4টে ইকুয়াল পার্টে ডিভাইড করেছে অরিজিন সার্কেলের টোটাল এরিয়াটাকে। তো বেসিক্যালি আমি যদি যে কোনো একটা পার্টের এরিয়া আমি ক্যালকুলেট করে নিতে পারি তাহলে আমি সেটাকে 4 মাল্টিপ্লাই করে আমি টোটাল সার্কেলটার এরিয়া ক্যালকুলেট করতে পারবো। এবার যেটা বিষয় যে আমার এই পয়েন্টটাকে আমি ধরলাম এ, এই পয়েন্টটাকে আমি ধরলাম বি। ঠিক, এবার ও পয়েন্টের কোঅর্ডিনেট কি, কোঅর্ডিনেট গুলো কি আমাকে এবার কিন্তু ভালো করে বুঝতে হবে। কোঅর্ডিনেট, ও পয়েন্টের কোঅর্ডিনেট কি, যেহেতু অরিজিন এর কোঅর্ডিনেট হচ্ছে 0,0। এ পয়েন্টের কোঅর্ডিনেট কি, এর একটা এক্স ভ্যালু আছে। ঠিক, এক্স ভ্যালুটা কত, রেডিয়াসের ইকুয়াল। ঠিক, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a,0। এটাও রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয় তাহলে বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট ভ্যালু আছে, মানে আমি বলতে পারি 0,a। তো বি পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে গেল আমার 0,a। ঠিক, তো আমি কোঅর্ডিনেট গুলোকে আমি এইভাবে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। নেক্সট যেটা করতে হবে, কোঅর্ডিনেট যখন আমরা বার করে নিলাম, এবার আমি একটা স্মল এলিমেন্টারি চিপ নিলাম। ঠিক, এই স্মল এলিমেন্টারি চিপের ব্রেথটা আমি ধরলাম dx আর এটা হচ্ছে আমার y। ঠিক, তো আমার এরিয়া কি হবে এটা ক্যালকুলেট করতে হবে। তো এরিয়া আমি পড়েছি কি y dx হয়, রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইনটু ব্রেথ। তো লেন্থ যদি আমার y হয় আর ব্রেথ যদি আমার x হয়, dx হয়, তাহলে এটা হয়ে যাবে y dx। ঠিক, এটার এরিয়া হয়ে গেল y dx। ঠিক আছে, এবার এর এরিয়ার আপার লিমিট আর লোয়ার লিমিট বার করতে হবে। ঠিক আছে, তো আমি ইন্টিগ্রেশন কার রেসপেক্টে করছি, dx এর রেসপেক্টে করছি। dx এর রেসপেক্টে যখন করছি তখন আমার আপার লিমিট কার হবে, x এর রেসপেক্টে আমি আপার লিমিট আর লোয়ার লিমিট দেখব। ঠিক,
যদি ওয়াই ডিওয়াই এর রেসপেক্টে করতাম তখন ওয়াই এর রেসপেক্টে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট দেখতাম। ঠিক আছে, তো যদি এটা হয় তাহলে আমার আপার লিমিট হয়ে যাবে কত, আপার লিমিট হয়ে যাবে এ, লোয়ার লিমিট হয়ে যাবে 0। ঠিক, তো আমি এই ফর্মে লিখলাম আপার লিমিট এ, লোয়ার লিমিট 0, এই যে এ টু 0। ঠিক আছে, তো এবার আমরা যেটা করব, এই যে ওয়াই, এই ওয়াই এর ভ্যালু আমাকে বার করতে হবে কোথা থাকতে, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এটা আমার গিভেন আছে, কার্ভটার যে ইকুয়েশন সেটা গিভেন হচ্ছে এটা। তো এখান থাকতে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখান থাকতে লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক, তো এই যে আমি এটাকে ক্যালকুলেট করলাম, এটা কি, এটা হচ্ছে y ইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে, ফাংশন অফ এক্স, y এর ভ্যালু x এর রেসপেক্টে আমি বার করলাম। তো এই y ইজ ইকাল টু, আমি আগের পার্টটায় বলেছি যে এরিয়া যখন বার করতে হয় y ইজ ইকাল টু এফ এক্স, তো আমার এটা হয়ে যাবে এফ এক্স ডিএক্স। তো এফ এক্স কি এক্স্যাক্টলি, এফ এক্স হচ্ছে 0 টু a রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক, নেক্সট কি হবে, নেক্সট আমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা জানতে হবে। ইন্টিগ্রেশনের কোন ফর্মুলা, না রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনের ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলা যদি না জানি তাহলে আমরা এই এরিয়া ক্যালকুলেট করতে পারবো না। ঠিক, তো এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে গেলে কি হবে, এই এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে গেলে এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানতে হবে। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, এক্স বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ টু 0। তো এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো এই। ঠিক আছে, এবার এই যে এরিয়াটা আমি বার করলাম, এই এরিয়াটা হচ্ছে একটা পার্টের জন্য বার করলাম, তাহলে টোটাল এরিয়া বার করতে গেলে কি করতে হবে, এই পুরোটার সাথে আমাকে 4 মাল্টিপ্লাই করতে হবে। তো আমি 4 মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার কি করব, ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে ইউজিং ফর্মুলা, এবার আমি জাস্ট ভ্যালু পুট করব। ঠিক, ভ্যালু পুট করতে গেলে আমি এ এর জন্য ভ্যালুগুলো পুট করি, এক্স এর জায়গায় এ বার বসাবো, মানে আপার লিমিট গুলো খালি পুট করব। তো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে বেসিক্যালি। 0 যদি এখানে বসাই 0/2 মানে 0, তো লোয়ার লিমিট আমার বসানোর কোনো প্রয়োজন নেই, প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ বাই এ। তাহলে এখান থাকতে আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু, এই পার্টটা আমার 0 হয়ে যাচ্ছে, এই পার্টটায় কত আসছে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স 1। তো সাইন ইনভার্স 1 মানে কত, সাইন ইনভার্স 1 মানে আমরা জানি π/2, তাহলে 2 আর 4 ক্যান্সেল করলাম 2, তাহলে 2 এ স্কোয়ার ইন্টু π/2, তার মানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার হয়ে যাবে π² স্কোয়ার। ঠিক, তো আমরা এইভাবে এই পুরো সার্কেলটা, যেই এরিয়াটাকে
কভার আপ করেছে সেই এরিয়াটার ভ্যালু বার করতে পারবো, যেই এরিয়াটার ভ্যালু হচ্ছে আমার পাই এ স্কোয়ার। ঠিক, এবার এই সেম প্রবলেমটাই আমি এখানে ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে করলাম, ওয়াই এর রেসপেক্টে করলে কি হবে সেটাও আমি ক্যালকুলেট করে দেখাবো এবার। ওকে, এবার আমরা ওয়াই এর রেসপেক্টে মানে ডিওয়াই দিয়ে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখাই। ঠিক আছে, তো এটা দেখানোর জন্য সবার আগে যেটা করতে হবে যে আমাকে ওয়াই অ্যাক্সিসের ওপর স্মল এলিমেন্টারি চিপটাকে নিতে হবে। আগেরটা এক্স অ্যাক্সিসের ওপর নিয়েছিলাম, এবারে ওয়াই অ্যাক্সিসের ওপর। তো এইটাকে আমি ধরলাম ডিওয়াই আর এটা হলো আমার এক্স। ঠিক আছে, তো আমাকে ইকুয়েশনটা দিয়েছে কার্ভের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে আগের বার আমরা ওয়াই ইজিক্যাল টু এফ এক্স বার করেছিলাম, এবারে আমরা এক্স ইজিক্যাল টু এফ ওয়াই বার করব। তার মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ। ঠিক আছে, তো এক্স এর এক্স ইজিক্যাল টু এটা আসবে। তো এখান দিয়ে আমরা এক্স ইজিক্যাল টু এফ অফ ওয়াই এই ফাংশনটা পেলাম। এবার যখন আমরা এরিয়া বার করব তখন একটা পার্টের জন্য না চারটে পার্টের জন্য বার করব। তো এগেন 4 ইন্টু হবে ইন্টিগ্রেশন সিম্বল। তো আমি বেসিক্যালি এই পুরো এরিয়াটা বার করছি। তো এই পুরো এরিয়াটা বার করতে গেলে আমি যখন ওয়াই এর রেসপেক্টে নিচ্ছি, তো ওয়াই এর লোয়ার লিমিট কি, এখানে হচ্ছে 0 আর এই পয়েন্টে এ, তো 0 টু এ। যেরকম এক্স এর বেলাতে ছিল যে এই পয়েন্টটা 0 এক্স এর আর এই পয়েন্টটা এ, মানে 0 টু এ। সিমিলারলি আমি এখানে ভ্যালু নিয়ে নিলাম 0 টু এ। তো এরিয়া হয়ে গেল 4 ইন্টু 0 ইন্টিগ্রেশন অফ 0 টু এ রুট ওভার অফ, আমি পড়েছি এফ ওয়াই ডিএক্স বা ওয়াই ডিএক্স। তো ওয়াই ডিএক্স যদি আমাকে করতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে এটা হয়ে যাবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। ঠিক, এটা আমার এরিয়া বার করব ওয়াই এর রেসপেক্টে। তাহলে এখান থাকতে কি লিখতে পারি, 4 ইন্টিগ্রেশন অফ 0 টু এ, এটাকে আমি যদি ক্যালকুলেট করি আমার চলে আসবে ওয়াই বাই টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স ওয়াই বাই এ। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশনটাকে আমার সলভ করে, এটাকে সলভ করে আমি এই ভ্যালুটা পাবো 0 টু এ। নেক্সট কি করব, নেক্সট এই ইন্টিগ্রেশনটাকে সলভ করে এটা পেলাম, তো এখানে ভ্যালু পুট করে দেবো। ভ্যালু পুট করলে কি হবে, 4 ইন্টু এ বাই টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই পার্টটা আমার 0 হয়ে গেল। 0 বসালে এই পার্টটা 0ই আসবে। এখানে হয়ে যাবে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ বাই এ, তার মানে এই পার্টটা 1। তাহলে এখান থাকতে কি লিখতে পারি, 4 ইন্টু এই পার্টটা আমার 0 হয়ে গেছে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এ বাই এ, মানে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কত, পাই বাই 2। তাহলে 2 2 ক্যান্সেল করলাম, 4 ক্যান্সেল করলাম, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, পাই এ স্কোয়ার। ঠিক আছে, তো এরিয়ার ভ্যালু কত হয়ে গেল, এরিয়া ইকুয়ালস টু পাই এ স্কোয়ার স্কোয়ার ইউনিট। ঠিক আছে, তো এটা আমার অ্যান্সার চলে এলো। কার অ্যান্সার, না এই পুরো যে সার্কেলটা আছে সার্কেলটার এরিয়ার ভ্যালু হয়ে গেল পাই এ স্কোয়ার। তো এইভাবে আমরা যে কোনো সার্কেলের এরিয়া ক্যালকুলেট করতে পারবো। এরপর
আমরা আরো কিছু প্রবলেম দেখব এই এরিয়া আন্ডার দ্য কার্ভস এর আন্ডারে। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমে মুভ করি। ঠিক আছে, নেক্সট যেই প্রবলেমটা সেটা একটা প্যারাবোলা আর স্ট্রেট লাইনের উপর। ওকে, তো আমাকে একটা এরিয়া বার করতে হবে, যেই এরিয়াটা একটা কার্ভ y স্কোয়ার ইকুয়ালস টু 9x, যেটা একটা প্যারাবোলার ইকুয়েশন, আর y ইকুয়ালস টু x একটা স্ট্রেট লাইন, এটা দিয়ে এনক্লোজড আছে। ঠিক আছে, তো সবার আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যারাবোলার আমার জেনারেল ইকুয়েশন কি। ঠিক, প্যারাবোলার জেনারেল ইকুয়েশন হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, রাইট? তো প্যারাবোলার এই জেনারেল ইকুয়েশনটার সাথে আমি যদি y স্কোয়ার ইকুয়ালস টু 9x এটাকে কম্পেয়ার করি, তাহলে আমি কি পাবো? এটাকে এই ফরম্যাটে লিখতে গেলে জেনারেল ইকুয়েশনের ফর্মে আমাকে লিখতে হবে 4 ইন্টু 9/4x। তো এই যে প্যারাবোলার যে আমি ইকুয়েশনটাকে ফর্মটাকে চেঞ্জ করলাম, তো এখান থাকতে আমি বুঝতে পারছি যে প্যারাবোলাটা আমার অরিজিন দিয়ে যাচ্ছে, রাইট? তো প্যারাবোলাটা যদি অরিজিন দিয়ে আমার পাস করে, তাহলে আমার প্যারাবোলাটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে। ঠিক আছে, তো প্যারাবোলাটা যদি আমার এরকম টাইপের দেখতে হয়, আর প্যারাবোলাটার যদি ইকুয়েশন হয় y স্কোয়ার ইকুয়ালস টু 9x, ঠিক আছে, নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হলো স্ট্রেট লাইনটা কিরকম হবে। তো আমরা জানি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c। ঠিক, যদি স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যায়, তাহলে আমি এটাকেই লিখতে পারি y ইজ ইকাল টু mx। ঠিক, তো এখানে বলেছে y ইজ ইকাল টু x, তাহলে m এর ভ্যালু কত? 1। তাহলে y ইজ ইকাল টু x, এই স্ট্রেট লাইনটাও আমি বলতে পারি যে আমার অরিজিন দিয়ে পাস করেছে। ধরলাম এই রকম একটা স্ট্রেট লাইন, যেই স্ট্রেট লাইনটার ভ্যালু হচ্ছে y ইজ ইকাল টু x। ঠিক, এবার আমাকে বুঝতে হবে এই যে ড্রয়িংটা করলাম, এই ড্রয়িংটার মধ্যে কোঅর্ডিনেটস গুলোর ভ্যালু কি হবে। তো কোঅর্ডিনেটের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এটা হচ্ছে অরিজিন, অরিজিনের কোঅর্ডিনেট আমি জানি 0 0 হবে। ঠিক, এবার y স্কোয়ার ইকুয়ালস টু 9x বলেছে, আর y ইকুয়ালস টু x বলেছে। ঠিক আছে, y ইজ ইকাল টু x যদি এখানে বসিয়ে দাও 0 অরিজিন, তো 0 0, y স্কোয়ার ইজ ইকাল টু 9x ও হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে y ইজ ইকাল টু x আর y স্কোয়ার ইকুয়ালস টু 9x, তাহলে এখান দিয়ে বলতে পারি y ইজ ইকাল টু 3 রুট x। ঠিক, তাহলে এটা যদি আমার ইকুয়েশন 2 হয় আর এটা যদি আমার ইকুয়েশন 1 হয়, এই 1 আর 2 কে আমি সলভ করে কি পাবো? সলভিং 1 and 2 আমি পাবো x ইজ ইকাল টু 3 রুট x। ঠিক, তাহলে এখান থাকতে আমি বলতে পারি রুট x ইজ ইকাল টু 3, তাহলে x ইজ ইকাল টু 9। ঠিক, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 9। এক্স কোঅর্ডিনেট যদি আমার 9 হয়, তাহলে ওয়াই কোঅর্ডিনেট কত হবে? ওয়াই কোঅর্ডিনেট আমি যদি এখানে বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 81, তাহলে ওয়াই ইজ ইকাল টু 9। তো এই পয়েন্টটা আমার হয়ে যাবে 9। তো এই যে পয়েন্টটা আমি পেলাম তার কোঅর্ডিনেট পেয়ে গেলাম 9,9। ধরলাম এই পয়েন্টটা হলো আমার এ। ঠিক আছে, তো অরিজিনের কোঅর্ডিনেট 0 0 আর এ পয়েন্টের কোঅর্ডিনেট 9,9। ঠিক আছে, তো এইভাবে আমাকে কোঅর্ডিনেট গুলোকে ক্যালকুলেট করে নিতে হবে।
তো কোঅর্ডিনেট ক্যালকুলেট করার পর আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাকে এরিয়া বার করতে হবে। ঠিক আছে, এবার এরিয়া বার করার সময় আমাকে বেশ কতগুলো পয়েন্ট মাথায় রাখতে হবে। আমি এক্স অ্যাক্সিসের এগেনস্টে এটার এরিয়া ক্যালকুলেট করতে চেষ্টা করব। তো যদি চেষ্টা করি তাহলে y ইজ ইকাল টু এক্স, স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের ওপর যদি যে এরিয়াটা বাউন্ড করবে সেই এরিয়াটা হচ্ছে আমার এটা। ঠিক, আর y স্কোয়ার ইকুয়ালস টু 9x, এক্স অ্যাক্সিসের ওপর যে এরিয়াটা বাউন্ড করবে সেই এরিয়াটা হচ্ছে এই আনমার্কড এরিয়াটা প্লাস এই মার্কড এরিয়াটা। তাহলে আমি এখান থাকতে বলতে পারি যে আমার এই ভেতরের এরিয়াটা, যেটা আমাকে ক্যালকুলেট করতে দিয়েছে, ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ দিস অ্যান্ড দিস, এই ভেতরের এরিয়াটা ক্যালকুলেট করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যারাবোলাটা এক্স অ্যাক্সিসের মধ্যে কতটা এরিয়া বাউন্ড করেছে সেটা মাইনাস ওয়াই ইজ ইকাল টু এক্স, স্ট্রেট লাইনটা কতটা এরিয়া বাউন্ড করেছে। তো এইটা আমি এবার ক্যালকুলেট করাটা বুঝবো। কিভাবে বুঝবো না, এরিয়া ইকুয়ালস টু কি হবে, ইন্টিগ্রেশন কার এগেনস্টে করছি, এক্স অ্যাক্সিসের এগেনস্টে করছি, মানে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এক্স। ঠিক আছে, আমার কার্ভটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 9x, তাহলে ওয়াই ইজ ইকাল টু আমি বলতে পারি 3√x। ঠিক, তো এরিয়া হচ্ছে 3√x dx, কার, আমার প্যারাবোলার জন্য। এবার প্যারাবোলার আমাকে লিমিট বার করতে হবে। লিমিট আমার কি হবে, এক্স এর রেসপেক্টে করছি, এক্স এর কোঅর্ডিনেট 0 টু 9 এ গেছে, তো আমি কোঅর্ডিনেট করে দিলাম 0 টু 9 ইন্টিগ্রেশন অফ 3√x dx। এখান থাকতে মাইনাস করব। মাইনাস কেন করব না, আমার y ইজ ইকাল টু x স্ট্রেট লাইনের এরিয়াটা আমি বাদ দিয়ে দেবো, মানে এই ব্ল্যাক পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো। আমি ফার্স্টে এইটা মানে হচ্ছে এই ব্লু প্লাস ব্ল্যাক টোটাল এরিয়াটা, নেক্সট আমি y ইজ ইকাল টু x এর এরিয়াটা বাদ দিয়ে দিচ্ছি, মানে ব্ল্যাক পোর্শনটা আমি যদি বাদ দিয়ে দিই তো মাইনাস অফ ইন্টিগ্রেশন কি হবে, y ইজ ইকাল টু x বলেছে তো y dx মানে x dx হয়ে যাবে। ঠিক, আমার y ইজ ইকাল টু x ইকুয়েশন দিয়েছে, তো ইন্টিগ্রেশন অফ y dx, y মানে আমি বলতে পারি x dx হলো। ঠিক আছে, fx ফাংশনটার ভ্যালু হচ্ছে x, তো ইন্টিগ্রেশন অফ x dx মানে 0 টু 9। 0 টু 9 কেন হলো, এগেন ওই লিমিট বসালাম 0 টু 9, x এর লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট 9, 0 টু 9। নেক্সট কি করব, নেক্সট হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন, 3টা বাইরে চলে এলো, রুট ওভার x dx, এটাকে আমি ইন্টিগ্রেশন করে পাবো কি x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, 0 টু 9, মাইনাস x dx কে ইন্টিগ্রেশন করে কি পাবো, x স্কোয়ার বাই 2, 0 টু 9। এবার এটাকে সলভ করি, 3 ইন্টু 3/2 রেসিপ্রোকাল হয়ে যাবে 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 3/2 মানে 9 টু দি পাওয়ার 3/2 মাইনাস, জিরোটা আমি বসাচ্ছি না, জিরো যদি এখানে বসাই তাহলে এটা জিরোই চলে আসবে আলটিমেটলি, মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার বাই 2, জিরো বসালে এগেন জিরো চলে আসবে। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে হবে 2 ইন্টু 9 টু দি পাওয়ার 3/2
9^3/2 মানে হচ্ছে 3³ মানে হচ্ছে 27 মাইনাস 9² মানে হয়ে যাচ্ছে 81/2। তাহলে এটা হয়ে যাবে 54 মাইনাস 81/2 মানে 104 মাইনাস 81/2। আচ্ছা, এই পোর্শনটা আমি মুছে দিই। আচ্ছা, 104 মাইনাস 81/2 মানে 23/2। তো আমার অ্যান্সার এটা চলে আসবে 23/2 স্কোয়ার ইউনিট। তো এইভাবে আমি এই প্যারাবোলা আর স্ট্রেট লাইনের এগেনস্টে আমি এরিয়া ক্যালকুলেট করতে পারবো। তো এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপর আমরা নেক্সট প্রবলেমে আসছি। এরপর আমরা নেক্সট যেই প্রবলেমটা করব সেটা দুটো প্যারাবোলার উপর। ঠিক আছে, দুটো প্যারাবোলা যেই এরিয়াটা এনক্লোজড করছে সেই এরিয়াটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো বেসিক্যালি এই অঙ্কটায় দেখতে পাচ্ছি আমাকে বার করতে দিয়েছে ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ y² ইকুয়ালস টু 4ax অ্যান্ড x² ইকুয়ালস টু 4ay। ঠিক আছে, তো বেসিক্যালি আমার এই দুটো প্যারাবোলা দেখতে কিরকম হবে সেটা সবার আগে বুঝতে হবে। তো আমি বুঝতে পারছি প্যারাবোলার ইকুয়েশন দুটোকে দেখে যে দুটো প্যারাবোলাই y² ইজিক্যাল টু 4ax আর x² ইকুয়ালস টু 4ay, দুটো প্যারাবোলাই আমার অরিজিন দিয়ে গেছে। তো y² ইকুয়ালস টু 4ax এই প্যারাবোলাটা কিরকম হবে, এই রকম টাইপের দেখতে হবে। এটা হচ্ছে আমার y² ইকুয়ালস টু 4ax প্যারাবোলা। আর x² ইকুয়ালস টু 4ay এই প্যারাবোলাটা কিরকম দেখতে হবে, এরকম টাইপের দেখতে হবে। এই প্যারাবোলাটা ইকুয়েশন হয়ে যাচ্ছে x² ইকুয়ালস টু 4ay। ঠিক আছে, নেক্সট আমি জানি এটা অরিজিন, অরিজিনের কোঅর্ডিনেট 0,0, কিন্তু এই পয়েন্টটা এ পয়েন্ট, এর কোঅর্ডিনেট আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এর কোঅর্ডিনেট আমাকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে y² ইকুয়ালস টু 4ax আর x² ইকুয়ালস টু 4ay এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। তো y ইজিক্যাল টু আমি বলতে পারি √4ax। এবার এই যে y ভ্যালুটা পেলাম √4ax, এটা আমি x² ইকুয়ালস টু 4ay এই ইকুয়েশনে পুট করে দিই। তো আমার হয়ে যাবে x² ইকুয়ালস টু 4a ইন্টু √4ax। তাহলে আমি এখান থাকতে আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে x⁴ ইজিক্যাল টু আমি বলতে পারি 16a² ইন্টু 4ax। তাহলে x³ ইকুয়ালস টু আমি বলতে পারি 16×4 = 64 a³। তাহলে x ইজিক্যাল টু 4a। ঠিক, তো x এর ভ্যালু পেয়ে গেলাম কত, 4a। তাহলে x এর ভ্যালু আমার x কোঅর্ডিনেট হচ্ছে 4a। যদি x কোঅর্ডিনেট 4a হয় তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে y এর ভ্যালু কি হয়ে যাবে √4a ইন্টু 4a মানে √16a²। তাহলে y ইজিক্যাল টু হয়ে যাবে 4a। তাহলে আমি এ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম 4a, 4a। এটা আমি এইভাবে ক্যালকুলেট করতে পারবো। তো আফটার কোঅর্ডিনেট ক্যালকুলেশনস আমি কি করব, নেক্সট আমাকে এরিয়া বার করতে হবে। ঠিক আছে, তো এরিয়া বার করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুঝতে হবে যে
কে কোন এরিয়াটা বাউন্ড করছে। আমি বলেছি এক্স অ্যাক্সিসের এগেনস্টে আমি ক্যালকুলেট করব। তো সবার আগে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, মানে এই কার্ভটার মধ্যে চলে আসি। এই কার্ভটা এক্স অ্যাক্সিসের এগেনস্টে যে এরিয়াটা বাউন্ড করছে সেই এরিয়াটা কতটা, সেই এরিয়াটা হচ্ছে এই টোটাল এরিয়াটা। ঠিক, এই টোটাল এরিয়াটা বাউন্ড করছে। সিমিলারলি আমি যদি দেখি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এ কোন এরিয়াটা বাউন্ড করছে, এই নিচের পোর্শনটুকুনি বাউন্ড করছে। ঠিক আছে, তো এখান থাকতে আমি কি বলতে পারি, এখান থাকতে আমি বলতে পারি যে এই দুটো যে কমন এরিয়াটা বাউন্ড করছে সেই কমন এরিয়াটা কোনটা, কমন এরিয়াটা হচ্ছে এটা। ঠিক আছে, তো এই রিকোয়ার্ড এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই রিকোয়ার্ড এরিয়াটা আমাকে ক্যালকুলেট করতে গেলে যেটা করতে হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এইটার এরিয়া আমাকে বার করতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটাকে আমি যদি ওয়াই ডিএক্স এর রেসপেক্টে লিখি তো ওয়াই ডিএক্স এর ভ্যালু কত হবে, ওয়াই ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে √4ax dx। তো রিকোয়ার্ড এরিয়া হয়ে গেল √4ax dx। এর লিমিট কি আসবে, লিমিট আমার এক্স কোঅর্ডিনেট 0 to 4a গেছে, তো 0 to 4a আমার লিমিট বসে গেল। তো আমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax বার করে নিলাম। এবার কি করব, ওখান থাকতে মাইনাস করব এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। তো মাইনাস ইন্টিগ্রেশন অফ √, এগেন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। ঠিক আছে, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay মানে আমার এটাকে যদি ওয়াই ডিএক্স হিসেবে আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 4a ইকুয়ালস টু ওয়াই। ঠিক, তাহলে আমি এটা যখন ইন্টিগ্রেশন করব মাইনাস পার্টটার, তো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার বাই 4a dx, এই পয়েন্টটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে, এক্স এর রেসপেক্টে করছি তো 0 to 4a, এটাও তো 0 to 4a এই ভ্যালু আসছে। নেক্সট কি করব, নেক্সট এরিয়াটাকে ক্যালকুলেট করব। √4a আমার যদি বাইরে চলে আসে চলে হবে যাবে 2√a ইন্টিগ্রেশন অফ √x dx 0 to 4a মাইনাস 1/4a ইন্টিগ্রেশন অফ 0 to 4a এক্স স্কোয়ার dx। ঠিক, এবার এটাকে যদি ফার্দার ইন্টিগ্রেট করি, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট 0 to 4a মাইনাস 1/4a। এক্স স্কোয়ারকে আমি যদি ইন্টিগ্রেট করি আমি পাবো এক্স কিউব বাই 3 0 to 4a। ঠিক, তো এখান দিয়ে আমাকে যদি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমার এরিয়া কি আসবে, এরিয়া চলে আসবে 2√a এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। তো আমার এটাকে রেসিপ্রোকাল করে বাইরে বার করলাম 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মানে আমি বলতে পারি 4a হোল টু দি পাওয়ার 3/2। নেক্সট যদি লোয়ার লিমিট 0 বসাই তো 0ই আসবে, তো আমার ওটা করার দরকার নেই। মাইনাস 1/4a ইন্টু 4a তার হোল কিউব ডিভাইডেড বাই 3। ঠিক, এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি কত পাবো না, এটাকে ক্যালকুলেট করলে আমার চলে আসছে 4√a/3 4√a/3 ইন্টু
4a⁴/2 মানে আমি বলতে পারি 4a⁴/2 মানে 2√a তার হোল কিউব, ঠিক। 2√a তার হোল কিউব মানে আমি বলতে পারি 8a√a। তো 8a√a এর সাথে যদি আমি 4√a3/3 যদি আমি মাল্টিপ্লাই করি, 8a√a মাইনাস আমার এই পার্টটা যদি আমি ক্যালকুলেট করি কত হয়ে যাবে, 4a আর 4a³ কেটে আমি করে দিলাম 4a² মানে 16a²/3, ঠিক। এবার এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমি দেখতে পাবো 32a²/3, ঠিক। তাহলে 32a²/3 মাইনাস 16a²/3 আমার অ্যান্সার কত আসবে, 16a²/3। তো এর যেটা এরিয়া হবে, এরিয়া হয়ে যাবে 16a²/3, ঠিক আছে। এই যে এরিয়াটা বাউন্ড হলো, এই এরিয়াটার ভ্যালু হয়ে যাচ্ছে আমার কত, 16a²/3। তো এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করে দেখাতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা শিখলাম যে কিভাবে দুটো প্যারাবোলা যে এরিয়াটা এনক্লোজড করে সেই এনক্লোজড এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। তো নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব, যেটা লাস্ট প্রবলেম, যেটা আমরা দেখব যে সিবিএসসি বোর্ডে কি রকম কোয়েশ্চেন আসছে রিসেন্ট টাইমে, ঠিক আছে। সেই কোয়েশ্চেনের ওপর কিছু সলভ করে আমরা বুঝবো যে এখন কিভাবে প্রিভিয়াস ইয়ারে আমাদের কোয়েশ্চেন আসে এরিয়া অফ দ্য কার্ভের ওপর, ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনস এর ওপর কি রকম কোয়েশ্চেন আসে, একটু ডিফিকাল্ট প্রবলেম দিয়ে আমরা বুঝবো নেক্সট প্রবলেমে। তো এবার আমরা যেই প্রবলেমটা করব সেটা সিবিএসসি ক্লাস 12 এর একটা প্রবলেম, ঠিক আছে। সিবিএসসির ক্লাস 12 এর বোর্ডস এক্সামে রিসেন্ট টাইম এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাই কি না, এখানে এরিয়া আন্ডার দ্য কার্ভস বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন এর সাথে লিনিয়ার প্রোগ্রামিং এর একটু মিক্সড আপ করে দেয়, ঠিক আছে। রিসেন্ট ফিউ ইয়ার্সে এটা আমরা দেখতে পাচ্ছি। তো কি কোয়েশ্চেনটা আছে না, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোইং রিজিয়ন ইউজিং ইন্টিগ্রেশন x y is such that y square less than equals to 2x and y greater than equals to x minus 4। তো এখানে দুটো কার্ভ কথা বলা হয়েছে। তো একটা কার্ভ হচ্ছে y স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2, তো আমি বলতে পারি y স্কোয়ার ইকুয়ালস টু 2x, এটা একটা কার্ভ। আর y ইকুয়ালস টু x মাইনাস 4 এটা আরেকটা কার্ভ, ঠিক আছে। তো যদি আমাকে এটাকে ড্র করতে হয় তো আমার ড্রয়িংটা কিরকম আসবে, ড্রয়িংটা আমার আসবে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, যে প্যারাবোলাটা আমার অরিজিন দিয়ে যাচ্ছে। তো এটা হলো আমার y স্কোয়ার ইকুয়ালস টু 2x প্যারাবোলা। এর সাথে আমাকে বলেছে y ইজ ইকাল টু x মাইনাস 4 একটা স্ট্রেট লাইন। আমরা জানি স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন y ইজ ইকাল টু mx, যেটা অরিজিন দিয়ে যাচ্ছে। mx প্লাস c যদি হয় তাহলে আমার স্ট্রেট লাইনটা অরিজিন থাকতে একটু ওপর দিয়ে যাচ্ছে। এখানে আমি দেখছি y ইজ ইকাল টু mx মাইনাস 4 বা মাইনাস c দেখতে পাচ্ছি। মাইনাস c মানে এই স্ট্রেট লাইনটা একটু নিচের দিক দিয়ে যাবে, ঠিক আছে। অরিজিন থাকতে একটু নিচের দিক দিয়ে যাবে। কতটা নিচ দিয়ে যাবে না, যেখানে c ইকুয়ালস টু মাইনাস 4 ঠিক অতটা নিচ দিয়ে যাবে। তো এই জিনিসটাকে আমি মাথায় রেখে যদি আমি এই ড্রয়িংয়ে এটাকে প্লট করতে যাই তাহলে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কিরকম হবে, স্ট্রেট লাইনটা
অনেকটা এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে, যেখানে এই স্ট্রেট লাইনটা হচ্ছে y ইজ ইকাল টু এক্স মাইনাস 4, আর এই যে ভ্যালুটা, এইটার ভ্যালু হচ্ছে -4, দ্যাট ইজ সি। আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি যদি ডিনোট করি এ দিয়ে, এই পয়েন্টটার ভ্যালু হয়ে যাবে y কোঅর্ডিনেট -4, তো 0, -4, ঠিক আছে। আমার এই পয়েন্টটা আমি যদি অরিজিন বলি, অরিজিন আমার হয়ে যাবে 0, 0, ঠিক। এই পয়েন্টটা আমি যদি বি বলি, এই বি পয়েন্টের আমার ভ্যালু কত হবে সেটা আমাকে এই দুটো ইকুয়েশনকে সলভ করে বার করতে হবে, ঠিক আছে। তো y ইজ ইকাল টু এক্স মাইনাস 4 যদি হয়, তাহলে আমি y স্কোয়ারের ভ্যালু বলতে পারি এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, ঠিক। তাহলে আমি এই দুটোকে কম্পেয়ার করে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 16 মাইনাস 8x মাইনাস 2x ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়ালস টু 0। এবার আমরা জানি 8 2 যা 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2x প্লাস 16 ইকুয়ালস টু 0। তো x মাইনাস 8 আর x মাইনাস 2, ঠিক, এই দুটো হচ্ছে আমার x এর ভ্যালু, ক্লিয়ার। তো x মাইনাস 8 আর x মাইনাস 2, তো x এর আমরা দুটো ভ্যালু পেলাম, x ইজ ইকাল টু 8 আর x ইজ ইকাল টু 2। এবার x ইজ ইকাল টু 8 আমি যদি পুট করি, ইফ x ইজ ইকাল টু 8, x ইজ ইকাল টু 8 পুট করলে করসপন্ডিং y ভ্যালু কত পাবো, y ইজ ইকাল টু 4 পাবো। তো এই 8 4 পয়েন্টটা কোথায় হবে, 8 4 পয়েন্টটা হবে এখানে, ঠিক। নেক্সট x ইজ ইকাল টু আমি যদি 2 পুট করি, তাহলে করসপন্ডিং y ভ্যালু কত পাবো, y ভ্যালু পাবো 2 - 4, এখানে পুট করছি 2 - 4 মানে -2। তাহলে পার্টিকুলারলি এই পয়েন্টটাকে আমি যদি সি পয়েন্ট ধরি, এই পয়েন্টটার কোঅর্ডিনেট হয়ে যাবে 2, -2। তো আমি ইম্পর্টেন্ট যতগুলো কোঅর্ডিনেট আছে এই ড্রয়িংটার মধ্যে, সেগুলোকে আমি সবকটাই বার করে নিতে পারলাম, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটগুলো কারা, এই ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটগুলো হচ্ছে এ কোঅর্ডিনেট যেটার ভ্যালু 0 -4, অরিজিন দ্যাট ইজ 0 0, বি কোঅর্ডিনেট দ্যাট ইজ 8, 4, আর সি কোঅর্ডিনেট দ্যাট ইজ 2, -2। নেক্সট কি করব, নেক্সট আমাকে এখান থাকতে বার করতে হবে যে এরিয়াটাকে কিভাবে ক্যালকুলেট করব। তো এরিয়া ক্যালকুলেশনের জন্য সবার আগে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমি এরিয়াটা বার করছি এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে, ঠিক আছে। তো এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি আমি এরিয়া নিই, তাহলে আমি দেখতে পাবো যে আমি এই হাফ পোর্শন এরিয়া পাবো, আবার এই পোর্শনটার এরিয়াটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এক্স কোঅর্ডিনেটের রেসপেক্টে বা ডিএক্স এর রেসপেক্টে আমি দেখছি এটার এরিয়া ক্যালকুলেট করতে পারবো না। এবার আমি যদি উল্টো দিক দিয়ে ওয়াই কোঅর্ডিনেটের রেসপেক্টে আমি যদি এরিয়া ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমি এই যে স্ট্রেট লাইনটা আছে ওয়াই অ্যাক্সিসকে বাউন্ড করছে, তো এই স্ট্রেট লাইনটা ওয়াই অ্যাক্সিসকে বাউন্ড করছে মানে আমি এই এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো।
কোয়েশ্চেনে দিয়েছে y গ্রেটার দ্যান ইকুয়ালস টু x মাইনাস 4, ঠিক আছে। তো যখন আমরা এলপিপি করেছি, এলপিপিতে আমাকে যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু সিম্বলটা দেয় তখন আমরা বলি টুওয়ার্ডস অরিজিন, ঠিক আছে, টুওয়ার্ডস অরিজিন। আর যখন বলে ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 2x, এই লেস দ্যান ইকুয়াল সিম্বলটা হাইলাইট করে যে আউটওয়ার্ড ফ্রম অরিজিন, অরিজিন থাকতে বাইরের দিকে, ঠিক আছে। তো এই প্যারাবোলার ইকুয়েশনটা যদি অরিজিন থাকতে বাইরের দিকে বলে তাহলে এই এরিয়াটা, আর স্ট্রেট লাইনটা অরিজিন থাকতে ভেতরের দিকে বললে, অরিজিনের দিকে বললে, তাহলে এই পোর্শনটা, এই কমন রিজিয়নটা আমার বাউন্ড করছে। কোন কমন রিজিয়নটা বাউন্ড করছে? না, আমার সি ও বি, ঠিক, সি ও বি এই কমন রিজিয়নটা আমার বাউন্ড করছে। তো সি ও বি এই এরিয়াটার ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে হবে। তো এই এরিয়াটার ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে? ফার্স্টে এই স্ট্রেট লাইনটা যেই এরিয়াটা বাউন্ড করছে, ঠিক আছে, তো এই পয়েন্ট দিয়ে এই পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়াটা আমাকে বার করতে হবে। সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া থাকতে আমাকে মাইনাস করে দিতে হবে এই কার্ভড সারফেসটা যে ওয়াই অ্যাক্সিসের এরিয়াটাকে বাউন্ড করছে সেই এরিয়াটা। তাহলে আমি শুধুমাত্র এই ভেতরের এরিয়াটুকু পেয়ে যাব, ঠিক আছে। তো এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য আমাকে যেটা করতে হবে ইন্টিগ্রেশন, ঠিক। আমার ইকুয়েশন দিয়েছে y ইজ ইকাল টু এক্স মাইনাস 4, তাহলে আমি x ইজ ইকাল টু বলতে পারি y প্লাস 4, ঠিক। তাহলে আমি ইন্টিগ্রেশন অফ y প্লাস 4 dy, এবার y এর রেসপেক্টে যদি আমি এই স্ট্রেট লাইনটাকে দেখি, তো এই স্ট্রেট লাইনটা -4 থাকতে +4 এই রেঞ্জে গেছে। তো আমি -4 টু +4 আমি লিমিট নিলাম। নেক্সট কি করব? এটা থাকতে মাইনাস হবে, মাইনাস কি হবে? মাইনাস হবে আমার প্যারাবোলা। প্যারাবোলার আমি যদি ইকুয়েশনে যাই, আমাকে বলেছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x, ঠিক। তো আমাকে x dy এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো x dy ফরম্যাটে নিয়ে গেলে আমি লিখতে পারি x ইজ ইকাল টু y স্কোয়ার বাই 2, তাহলে আমি লিখতে পারি এটা y স্কোয়ার বাই 2 dy। এবার লিমিট যখন আমি দেখছি, লিমিট আমি দেখছি y এর লিমিট -2 থাকতে বেড়ে চলে এসছে 4 এ। তো আমি এটা লিখলাম -2 টু 4, ক্লিয়ার। নেক্সট কি করব? এবার এদেরকে ক্যালকুলেট করব। এদেরকে ক্যালকুলেট করতে গেলে আমার কি আসবে? y dy মানে হচ্ছে y স্কোয়ার বাই 2, 4 টু -4 প্লাস 4 dy কে ইন্টিগ্রেট করলে y, 4 টু -4 মাইনাস হাফ বাইরে চলে গেল, y স্কোয়ার dy কে ইন্টিগ্রেট করলে আমি পাবো y কিউব বাই 3 -2 টু 4। এবার আমাকে এটা ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব? না, y স্কোয়ার বাই 2, ঠিক আছে, y স্কোয়ার বাই 2 মানে হচ্ছে আমার 16 বাই 2 মাইনাস 16 বাই 2, এই পার্টটা আমি ক্যালকুলেট করলাম। এবার নেক্সট পার্ট 4 ইন্টু 4 প্লাস 4 হলো। নেক্সট মাইনাস এই 3টাও যদি বাইরে নিয়ে চলে আসি 1/6, y কিউব মানে হচ্ছে 64 মাইনাস -2 তার হোল কিউব মানে হয়ে যাচ্ছে -8 মানে +8 হলো। তাহলে এই পার্টটা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4 + 4 8, 8 ইন্টু 4 হয়ে যাচ্ছে 32 মাইনাস 1/6 ইন্টু 72 কত? না
72/6 মানে হয়ে যাচ্ছে আমার 12। তো 32 মাইনাস 12 আমার 20 স্কোয়ার ইউনিট। তো এইভাবে আমি রিসেন্ট টাইম যে সিবিএসসির যে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেন্সগুলো আসছে, তো এই ধরনের কোয়েশ্চেন আসছে, তো এই কোয়েশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করতে পারবো। তো আজকে এরিয়া অফ ইন্টিগ্রেশনের যে আমরা ক্লাসটা করলাম এই অবধি। তো এই অবধি আশা করি সবাই বুঝতে পেরেছে এরিয়া অফ ইন্টিগ্রেশন। এই ধরনের প্রবলেমগুলোই আসে যেগুলো রিলেটেড টু প্যারাবোলা, স্ট্রেট লাইন বা সার্কেল। আর তার জন্য আমাদের যেটা জানতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক্সগুলোকে ভালোভাবে জানতে হবে, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানতে হবে। আর তার সাথে আমি যদি এইভাবে এরিয়া অফ ইন্টিগ্রেশন যদি আমরা ক্যালকুলেট করতে শিখে যাই, তাহলে ইজিলি আমরা যে 5 to 6 মার্কস এই টপিকটার উপর আসছে, সিবিএসসি হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডে হতে পারে, এই কোয়েশ্চেনগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। তাছাড়াও এই ধরনের বেসিক্স থাকতে আমরা যদি বেসিক্সগুলো ক্লিয়ার হয়ে যায়, তো জেইতেও অনেক কোয়েশ্চেন্স থাকে এই এরিয়া অফ ইন্টিগ্রেশনের যেগুলো খুবই ইজি টপিক। তো আমরা সেখানেও ভালো স্কোর করতে পারবো। আশা করছি এই বেসিক ক্লাসটা এরিয়া অফ ইন্টিগ্রেশনের সবার খুব ভালো লেগেছে, সবাই নতুন কিছু শিখতে পেরেছ। তো এক্সপেক্ট করব আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই, অনেক বেশি লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটা। তোমার পছন্দের সেই সমস্ত স্টুডেন্ট হতে পারে যারা ক্লাস 12-এ পড়ছে, বোর্ডসের প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে, যাতে আমি তাদের অবধি পৌঁছতে পারি এবং আরও অনেক হেল্প করতে পারি তাদের স্টাডিজে। থ্যাংক ইউ আমার ভিডিওটাকে দেখার জন্য।